নমস্কার। পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। বন্ধুরা, আজকে আমরা আপনার গাছটি কেমন আছে আর আমি কিরকম বলার চেষ্টা করছি, একটু মিলিয়ে মিলিয়ে দেখুন। বলুন আপনার গাছ কেমন আছে। এই মাটির মধ্যে যখন আমরা নানান কিছু দেব না, এই জার্মটা আমরা তৈরি করছি। আপনি ভাবুন তো, একটা টবের মধ্যে যদি আপনি বিভিন্ন রকম কিছু দিয়ে সেই মাটিটাকে তৈরি করার চেষ্টা করেন, সেই জার্মটা কোথায় যাচ্ছে? ওর ভেতরেই থাকছে। তার ভেতরে কি থাকছে? শেকড় থাকছে। এইখানটায় আপনার মাথায় ঢোকাতে হবে, তাহলে আপনি আপনার গাছটিকে ভালো রাখতে পারবেন। আমরা অনেকেই জেনেছি, আবার অনেকেই কিন্তু জানছি না। সেই জন্য আমরা অনেকেই কিন্তু বলছি যে এই গাছ আমাদের বাঁচে না। কেন বাঁচবে আর কেন বাঁচে না, আপনার সঙ্গে শেয়ার করতে হবে। দেখুন, আমরা দৈনন্দিন যদি এই সকল বিষয়গুলো শেয়ার না করি, তাহলে কিন্তু বন্ধুরা ভালো করা যাবে না। তো চলুন এই নিয়ে আমরা শেয়ার করি। যে কোনো গাছের মাটি যখন ভুরভুরে থাকবে, হালকা থাকবে, অতিরিক্ত হালকা থাকবে, সেক্ষেত্রে কি হবে? একটি কাষ্ঠল জাতীয় গাছ রোপণ করছেন, একটি বৃক্ষ জাতীয় গাছ রোপণ করছেন, বা ভালো কোনো ফুলের গাছ রোপণ করছেন, কি হবে? গোড়াটা সবসময় কিন্তু লুজ হতে থাকবে, এরকম নড়তে থাকবে। দেখুন, গাছটা সবসময় নড়ছে, আপনি বুঝতে পারছেন না। হাওয়া বাতাসটা আপনার জন্য বন্ধ রাখা নেই, সবসময় কিন্তু নড়ছে। আর এই মাটিটি অতিরিক্ত লুজ থাকলে কি হয়? খুব তাড়াতাড়ি ভালো গাছ গড়ে যায়। কারণ কি বলুন তো, মাটির মধ্যে যে সকলগুলো আমরা পাই, সেগুলোর থেকেও আমরা যখন কিছু এক্সট্রা করে অ্যাড করে ফেলি, তখন কিন্তু খুব সহজেই আমাদের গাছ ফার্স্ট ক্লাস হয়ে যায়। তারপরে কি দেখি? আস্তে আস্তে ফুলসহ, ফলসহ, পাতা পুড়ে যাচ্ছে, গাছের ডগা শুকিয়ে যাচ্ছে, এই সকলগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো আমাদেরকে এই জন্য যে কোনো বারোমাসি ফুলের গাছ রোপণ করতে হলে যেটা করতে হয়, আচ্ছা আপনি চিন্তা করুন তো, এই যে রাস্তাঘাটে এত সুন্দর সুন্দর গাছ দেখেন, নিজে নিজে কত সুন্দর হয়ে গেছে, সেখানে কিভাবে রোপণ করা আছে? এ তো ভাবুন তো, এত শত শত যে নার্সারি আপনারা দেখছেন, সেখানে কিভাবে রোপণ করা আছে। এইগুলো যদি আমরা একটু ফলো করি, তাহলে কিন্তু প্রত্যেকেই ভালো গাছ করতে পারি। বন্ধুরা, যখন আমরা কোনো গাছ বিক্রি করছি, ঠিক আপনারই মতো একটু তাড়াতাড়ি সুন্দর হয়ে যাক, সুন্দর গাছ দেখে আপনি কিনুন, আপনার ভালো লাগে, এই সকলগুলো কিন্তু আপনাকে আপনার গাছটিকে দিনে দিনে সুরক্ষিত রাখতে হবে। আর সেই সকলগুলো আমি কিন্তু বারে বারে প্রতিটি ভিডিওর দ্বারা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। সেই জন্য আপনাদেরকে বারে বারে বলি, এই সহজ বিষয়গুলো কিন্তু সহজেই আমরা জেনে নেব, তবেই আমাদের সহজ পাঠটা কিন্তু খুব সহজ হবে। বন্ধুরা চলুন, আমরা যখন যে কোনো গাছ রোপণ করছি, সেই গাছ রোপণ করতে গিয়ে একেবারে কিন্তু নর্মালি ভাবে গাছ রোপণ করছি। উদ্দেশ্য ছিল গাছটিকে বাঁচানো। আমরা গাছ রোপণের পর অনেকেই চিন্তা করি গাছটা বাঁচবে তো। আমরা এটা কিন্তু আমার জেনেছি যে, ধরুন আপনি এখনো অনেক মানুষই জানে না যে ধানের তুষ সহ গাছ নিয়ে এসে বসাচ্ছেন, ধানের তুষটা ঝেড়ে ফেললেন না। কোকোপিট সহ গাছ নিয়ে এসছেন, কোকোপিটটা ঝেড়ে ফেললেন না। কারণ গাছের সঙ্গে আপনার মাটির মিল থাকতে হবে। এটা আমার যারা পুরানো সাবস্ক্রাইবার তারা কিন্তু জেনেছেন, কিন্তু যারা নতুন সাবস্ক্রাইবার তাদের ক্ষেত্রে বলবো, বা যারা একেবারেই নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব এখনো করেন না, এই ধরনের ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এবং এই ধরনের ভিডিও আপনাদের কাছে দৈনন্দিন কিন্তু আমি কম বেশি দিতে থাকি। তো বন্ধুরা, যদি আমরা এই বিষয়গুলো জানতে পারি, তাহলে কিন্তু আমাদের এত পয়সা নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই। কারণ দেখুন, শুধু হিউজ পরিমাণে ভিউজ হয়ে যাবে, বেশি বেশি করে আপনাকে বাড়িয়ে বাড়িয়ে আগ বাড়িয়ে বলে দেওয়ার লোক কিন্তু আমি নয়। তো যাই হোক, আমাদেরকে যে সকল গাছ করতে হবে, তাদের পিছনে আমাদেরকেই ধ্যান দিতে হবে এবং সেই সকল গাছ ভালো করতে হবে। তো মূলত আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, যে কোন গাছ কেমনভাবে রোপণ করব। এক কথায় আপনি নর্মালি ভাবে রোপণ করবেন। রোপণ করার পর আপনি আপনার ভার্মিকম্পোস্ট, কোকোপিট, সকল কিছু যেগুলো আপনি মনস্থ করেছেন, নিজে সিদ্ধান্ত নিয়েছেন, সেগুলো কিন্তু আপনি করবেন। দেখবেন ভালো গাছ করতে পারবেন। কারণ আপনার জানাই নেই
যে কিছু কিছু গাছ অনেকেই বাহাদুরি দেখিয়ে অনেক রকম করে ফেলে, পরবর্তী অবস্থায় তাদের বিরাট বিরাট ভাবে গাছগুলো একেবারে শেষ হয়ে যায়। আপনি এমন এক্সাম্পল কিন্তু অনেক পেয়ে যাবেন। পাশাপাশি খুঁজে দেখুন যে খুব সুন্দর জবা গাছ করেছে, একেবারেই গল্প শেষ। আবার খুব সুন্দর গোলাপ গাছ করেছে, একেবারেই শেষ। তার এই সকল কারণগুলো আমাদেরকে কিন্তু প্রত্যেককেই জেনে নিতে হবে, যেন ওনার ক্ষতির মতো আমাদের ক্ষতিটা আর না হয়। বন্ধুরা, সেই জন্য যদি আমরা যে কোনো গাছকে নর্মালি ভাবে প্লেন ভাবে কোনো খাদ্য না দিয়ে এমনি মাটি এবং বালি মেখে আমরা গাছটা করি, সহজেই কিন্তু গাছটি বাঁচাতে পারবো। তাহলে আমরা যে কোনো 12 মাসি ফুলের গাছ হলে কতটা জেনেছি না 30% বালি মেখে অনায়াসেই করতে পারি। যে কোনো আমরা ইনডোর প্ল্যান্ট করতে গেলে কি কতটা জেনেছি 80% বালি 20% মাটি মেখেই কিন্তু অনায়াসেই গাছ করতে পারি। আমরা ফল গাছের ক্ষেত্রে জেনেছি যাদের এঁটেল মাটি অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে আমরা অনায়াসেই কিন্তু গাছগুলোকে বাঁচিয়ে নিতে পারি। বন্ধুরা, এইটুকু কাজ আপনারা করে দেখুন, একটা পরীক্ষা করে দেখুন, দেখবেন ওই আম গাছের পাতা পুড়ে যাওয়া, লিচু গাছের পাতা পুড়ে যাওয়া, এই সকলগুলো ধীরে ধীরে বিদায় নিচ্ছে। এমন সময় হয় যে আমাদের কিছু আম গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ বা কিছু আমাদের ফুলের গাছ হঠাৎ পাতা পুড়ে গেছে, অথচ আপনি বালি মাটি মেখেই গাছটি করেছেন। ওই গাছ মারা যাবে না। কোনো সময় আপনি জল দেওয়ার ভুল সময় করেছেন। ধরুন আমরা কি করি, একেবারেই জল শেষ হয়ে গেলে জল দিই। তো দেখুন, যারা ফলের গাছ করবেন, টবের মধ্যে করবেন, ফলের গাছ প্রচণ্ড পরিমাণে জল ভালোবাসে, জল দিতে হবে, তবেই কিন্তু আপনি ফল গাছকে সুস্থ রাখতে পারবেন। তো আমরা সেই জন্য ফল গাছ রোপণ করলে কিন্তু জল কম দেওয়ার চিন্তাটা কখনোই করব না। যে কোনো গাছে ফুল এবং ফল নিতে হলে, যে কোনো গাছে ফুল বা ফল নিতে হলে তাদেরকে প্রথম অবস্থা থেকেই ছোট টবে রোপণ করলে কিন্তু আমরা বেশি বেশি পরিমাণে ফুল এবং ফল পেতে পারি। আমরা অনেকেই মনে করি এইটুকু টবের মধ্যে হবেটা কি করে। দেখুন, আপনাকে কেমন দেওয়া হয়েছিল আপনি ঠিক ততটুকুই লক্ষ্য করুন। আপনি যখন নিয়ে যাচ্ছেন একটি গাছ, তার মাথায় একটি আমের মুকুল হয়ে রয়েছে, ছোট 1 কেজি থেকে 2 কেজি মাটির মধ্যে গাছটি রোপণ করা আছে। একটি ফুল গাছ যখন নিয়ে যাচ্ছেন, তাতে দেখছেন কি দেখছেন না তার মধ্যে 300-350 গ্রাম মাটির মধ্য দিয়ে একটি গাছ রোপণ করা আছে এবং ফুলে ফুলে ভরে আছে। আপনি বাড়ি থেকে একটা সমুদ্রের মতো টব নিলেন, তার মধ্যে গিয়ে আপনি একটি গাছ রোপণ করলেন। রোপণ করার পরে দেখছেন গাছটা ফার্স্ট ক্লাস করে সুন্দর হয়ে যাচ্ছে, ফুল আপনার হচ্ছে না। তো এই সকলগুলো আমাদেরকে কেয়ার করতে হবে। এই যে গরমটা পড়েছে, এই গরম পড়ে যাওয়া মানে আপনার টবকে কাছাকাছি রাখতে হবে। যদি আপনি না করে থাকেন সেগুলো করুন। আর টবগুলোকে কাছাকাছি রেখে আপনার মাটি যদি অতিরিক্ত ভুরভুরে হয়ে থাকে, আপনি যদি রিসেন্ট রিপোর্টিং করে থাকেন, তাহলে কি করবেন, মাটিকে জলে গুলবেন, ওই টবটার মধ্যে দেবেন। দেখবেন ওই কোণাত্ম বন্ধ হলেই আপনার গাছটি সুন্দর হবে। কিন্তু আমরা জানতে চলেছি সেটা হচ্ছে আমরা সব সময় জানবো যে সকল গাছগুলোকে ভালো একদম করতে পারি না, সেটা হচ্ছে জবা আর গোলাপ। এক কথায় যে সকল গাছকে আমরা হাতে করে ধরে মুচড়ে ভেঙে ফেলতে পারি, কারণ তার ভেতরের শক্ত অংশ হাড়টাই নেই। এই সকল গাছকে করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, একেবারে প্লেন মাটিতে করতে হবে। সেই জন্য আমরা অনেকেই হাইডেনজা ভালো গাছ করতে পারি না, ক্যামেলিয়া ভালো করতে পারি না, জবা করতে পারলেও মনের মতো করতে পারি না, গোলাপ গাছ ভালো করতে পারি না। তার কারণ হচ্ছে এই সকল গাছ এই রকম মাটি কিন্তু খুব পছন্দ করছে। যদি আপনি করে থাকেন বা আপনার যদি এরকম রিপোর্টিং হয়ে থাকে যে আমি একটু পুরানো গোবর সার দিয়েছি, এই দিয়েছি সেই দিয়েছি, যত পরিমাণটা কম রাখতে পারবেন রোপণ করার সময়, ততটাই কিন্তু আপনার গাছের ক্ষেত্রে মঙ্গল। এবং পরবর্তী অবস্থায় এগুলোকে আপনার ফেলতে হবে, সেটা আপনারা জেনেছেন। তো আমরা যখন রিপোর্টিং করব সে সময় কোনো খাদ্য মেখে রোপণ করব না, এটাও কিন্তু আমরা সকল বন্ধুরা জেনেছি। গাছ রোপণের পর গাছের যতক্ষণ না পাতা বেরোচ্ছে, ফুল গাছের ক্ষেত্রে হলে কতদিন জেনেছেন না অন্তত 10 থেকে 12 দিন পর পাতা বেরোলে আমরা খাদ্যটা চালু করব। সেই সকল খাদ্যগুলো ভালো। কোন সকল খাদ্যগুলো, আমরা সেই সকল খাদ্যের উপরে অবশ্যই যাব। কিন্তু যদি আমরা দেখি যে ফল গাছ রোপণ করেছি, সেক্ষেত্রে কতদিন পরে খাদ্য দেব না ফল গাছের পাতা বেরোলে খাদ্য দেবো, সেটা অন্তত 20 থেকে 21টা দিন হতে হবে, তারপরে আপনি খাদ্য দেবেন। কিন্তু খাদ্য যখন আপনি দেবেন
গাছের পাতার রংটা একটু ভালো করে খেয়াল করবেন। যদি আপনার গাছের পাতার রং ডিপ গ্রিন থাকে তাহলে ওই সময় আপনি খাদ্য দেবেন না। ধরুন পূর্বে আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে খাদ্য দিয়েছেন, বর্তমান দেখছেন আপনার গাছের বৃদ্ধি একদম ভালো অবস্থায় নেই, যেমনটি তেমনই রয়েছে, তাহলে আপনি কিন্তু মাটিটিকে মনের মতো করে শুকনো করুন, খাদ্যটিকে বন্ধ করুন। দেখবেন যে সকল পুরানো খাদ্যগুলো রয়েছে গাছ আপনার ধীরে ধীরে খেতে শুরু করেছে। তাহলে আমরা এই সকল কাজগুলো কিন্তু অবশ্যই করব আমাদের গাছের স্বাস্থ্য ভালো রাখতে। বন্ধুরা, মাঝে মধ্যে আমরা কি ওষুধ দেব, কেমন ওষুধ দেব, অনেকেই চিন্তায় পড়ে যায়। ধরুন আমাদের বাড়িতে যে সকল কীটনাশক ওষুধ রয়েছে, এমন একটা যে কোনো কীটনাশক আপনি মাঝে মধ্যেই গাছে দিয়ে যান। দেখবেন আপনার গাছের মধ্যে কোনো ধরনের পোকা আসছে না। পোকা তো তখনই আসবে যখন মাটির মধ্যে আপনি বিভিন্ন ধরনের কিছু মাখবেন। দেখবেন গাছ আপনার পোকা আপনি দেখতে পাচ্ছেন না, জবা গাছে দেখছেন সব পাতা বেঁকে কুঠে হয়ে কেমন হয়ে গেছে। দেখুন এগুলো আপনার ক্ষেত্রেও হয়, বা আপনার ক্ষেত্রে কেন, আপনি যেখান থেকে নিয়েছেন তাদের ক্ষেত্রেও হয়। তো এটা আপনি গিয়ে পরীক্ষা করতে পারেন। ধরুন যে গোলাপ গাছ আপনি তুষসহ গাছ এখন নিয়ে এসেছেন শীতে, হারা হারা গাছ, ফুল একটি করে ফুটে রয়েছে, খুব সুন্দর, কিন্তু 3 মাস 4 মাস পর ওই তুষের গাছগুলো আপনি যান, গ্রীষ্মর দিকে একটু যান, যেখান থেকে নিয়েছিলেন ওখানেই যান, দেখবেন ওই শৌখিন গাছ আর নেই, পাতা ঝরে গাছের খারাপ অবস্থা। যেমন আপনার টবের মধ্যে হয় তেমন সবারই হয়। তার কারণ একটাই, যে আমরা কিন্তু এই যে সয়েলগুলো ব্যবহার করি নির্দিষ্ট সময় যদি না ফেলি তাহলে কিন্তু আমাদের এই সকল সমস্যাগুলো ঘুরে ফিরে বারে বারে আসতে থাকে। সেই জন্য বন্ধুরা, গাছের স্বাস্থ্য ভালো রাখতে গেলে সব সময়ের জন্য প্লেনভাবে রোপণ করবেন। ভার্মিকম্পোস্ট, কোকোপিট সবটাই আপনি গাছের ওপর ভাগে দেবেন। গাছের খাদ্য যখন মাটির মধ্যে দেবেন সেক্ষেত্রে নাইট্রোজেনের পরিমাণ সব সময়ের জন্য কম করার চেষ্টা করবেন। যতটা কম করতে পারবেন ততটা ভালো। ধরুন 6 জৈব সার হলে আমি আপনাদেরকে বলেছি 2 নাইট্রোজেন সার রাখবেন, তো তার থেকেও আপনি আরও কমিয়ে দিতে পারেন। যদি আপনি বেশি পরিমাণে নাইট্রোজেন সার দিয়ে থাকেন তাহলে গাছের পাতা অতিরিক্ত পাতলা হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে, গাছের ফুলের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে, গাছের কাণ্ড একটা একটা পচে পচে নষ্ট হতে থাকবে। বন্ধুরা, এই কয়েকটি কাজ আমাদেরকে কিন্তু করে নিতে হবে, করলে আমরা প্রতিটি গাছকেই ভালো করতে পারি। যখন আমরা দেখব যে গাছের এই সকল রূপগুলো রয়েছে, আমাদেরকে কোনো দিকে না তাকিয়ে গাছটিকে খুলে নিয়ে আবার পুনরায় রোপণ করতে হবে। গাছকে কিন্তু এক কথায় আমরা ভালো করতে পারবো। দেখুন কুঠে শুধু এক রকমের ওপরে হয়ে যায় না। কুঠে দেখেন কি অতিরিক্ত বড় টবে গাছ রোপণ করেছেন, বারে বারে জল দিচ্ছেন, শেকড় ভেতরে ভেতরে নষ্ট হচ্ছে, কুঠে শুরু। আবার দেখছেন যে আপনি মাটির মধ্যে অনেক কিছু মেখেছেন, বড়সড় হয়ে গেল, তো তারপরে কি হচ্ছে, একদম এত সুন্দর হয়ে গেল, আপনি নিজেই চমকে যাচ্ছেন যে এত সুন্দর গাছ হয়ে গেল, তারপরে দেখছেন ধীরে ধীরে গাছটি আবার খারাপের দিকে পৌঁছে যাচ্ছে। সেই জন্য এই সকল গাছ থাকলে পুনরায় আবার তুলে রিপোর্টিং করে ফেলুন প্লেনভাবে, তো তাহলে আমাদের গাছ কিন্তু ভালো হয়ে যাবে। বন্ধুরা, এই সমস্যাগুলো আমাকে বারে বারে লোকে ফোন করছে, জানছে একই সমস্যা, তাদের গাছের ছবি চাইছি, ছবি দিচ্ছে, তো একই জিনিস কিন্তু বারে বারে ফিরে আসছে। সেই জন্য আমরা এই সকল সমস্যার সমাধান করতে গেলে শুধু ওষুধ দিয়েই সব কিছু হবে না, গাছকে রিপোর্টিং করুন। আমরা ওষুধ তো মাঝে মধ্যেই দেব, গাছের গোড়ায় ফাঙ্গিসাইড মাঝে মধ্যেই তো দেব। আমরা যখন গাছের গোড়ায় ফাঙ্গিসাইড দিই কত লিটার 2 গ্রাম করে মাঝে মধ্যেই দিয়ে থাকবো। যখন কীটনাশক দেব সব লিটারে 1 ml করে দেব। তাহলে আমাদের কীটনাশক ওষুধ এগুলো আমরা বুঝেছি। গাছে খাদ্য যখন দেব তখন পরিমাণে যে ধরনেরই খাদ্য দেন না কেন, ধরুন কিচেন কম্পোস্ট বা আপনার ভার্মি কম্পোস্টের জল, কোকোপিটের জল বা কোকোপিট এমনি, সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি একটু বেশি কমে কিছু যায় আসে না, উপর ভাগে আপনি দেবেন, টবে গাছ রোপণের পর উপরে উপরে দিন, খুব ভালো কাজ হবে। যখন আপনারা দোকান থেকে কোনো খাদ্যগুলো নেবেন বেশি বেশি নয়, কম কম করে দিন, বারে বারে দিন, আর আপনার গাছটি ভীষণ ভালো হবে। আপনি যদি না বুঝতে পারেন আমাকে ফোন করুন 9609456194, একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। সকল বন্ধুরাই ভীষণ ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।